ব্যক্তি পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কত কঠিন শাস্তি তাদের জন্য রেখেছেন। এরপরেও যদি এই কথা বলা শোনার পরেও কেউ যদি নামাজ না পড়ে, মনে করবেন তার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আমাদের অধিকাংশ এখান থেকে বোঝানো হয়, বিভিন্ন মিলাদ মাহফিল থেকে যতই হুজুর যেইভাবে ওয়াজ করুক না কারণ লাস্টে কিন্তু একটা কথা বলে। কি কথা? নামাজের কথা। কিসের কথা বলে? নামাজের কথা। কিন্তু এই নামাজ আমাদের সব থেকে বেশি অবহেলা। অবহেলা কি না? নামাজ পড়েন তো? না হুজুর নামাজ পড়ি না। নামাজ পড়ার সংখ্যা আমাদের ভিতরে কম না বেশি? যারা বলুন কম না বেশি? অর্থাৎ দুনিয়ার ভিতরে সব থেকে বড় চোর যে নামাজ চুরি করে। ঠিক কিনা বলেন? ঠিক। এই নামাজ না পড়লে কত নিকৃষ্ট পাপ দেখেন। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা নবীর কাছে এসে এক মহিলা বলছেন, মুসারে, দুনিয়ার ভিতরে আমার মতন পাপী অন্তত কেউ নাই, আমার মতন পাপী কেউ নাই, আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না, আমার মতন পাপী কেউ নাই। মুসা বলছেন, কি এমন গুনাহ করেছো যে আল্লাহ তোমাকে মাফ করবে না, আমার কাছে বলো। মহিলা বলছে, আমার বলতে লজ্জা লাগে হুজুর, কিভাবে আপনাকে বলবো বলেন। বলছেন, না বলো। মহিলা বলছেন, আমি এমন এক পাপ করেছি, আমার বিয়ের আগে আমি একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছি। শুধু সম্পর্ক নাই, সম্পর্ক করার পরে তার সাথে আমার মেলামেশা হয়েছে। মেলামেশা করার পরে শুধু তাই নয়, মেলামেশা করার পরে আমার পেটে বাচ্চা এসেছে। অনেক লম্বা কাহিনী, আমি অত দূর যাব না। মেলামেশা করার পরে বাচ্চা যখন এসেছে, লক্ষ চোখের ভয়ে ওই বাচ্চাকে আমি জঙ্গলে যেয়ে মেরে ফেলেছি। আমার মতন পাপী কি দুনিয়ার ভিতরে আছে নাকি? মুসা বলছেন, না না, তোমার মতন জঘন্য পাপী দুনিয়ার বুকে নাই, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, মুসা রে, ওর থেকেও জঘন্যতম পাপী, ওর থেকেও বড় পাপী দুনিয়ার বুকে আছে, ওর থেকেও খারাপ পাপী দুনিয়ার থেকে আছে, জঘন্য পাপী দুনিয়ার ভিতরে আছে। মুসা বললেন, এত বড় পাপ করেছে, এর থেকে বড় পাপী কে হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওর থেকেও বড় পাপী যারা আজান হয়ে যাওয়ার পরেও মসজিদে আসে না। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা সন্তান অবৈধভাবে প্রস্রাব করলো, তারপরে ওই সন্তানকে মেরে ফেললো, ওর থেকেও বড় পাপ নেই। আমরা ওর থেকেও বড় পাপ নিয়ে এখানে বসে আছি কি আসি না? বলেন আসি কি আসে না? ফজরে যারা নামাজ পড়েননি ওই মহিলার থেকেও বড়, জোরে বলেন, ওই মহিলার থেকেও বড় পাপী। এবার আসেন, যারা ফজরের সালাত পড়েন নাই, যারা জোহরের সালাত পড়েন নাই, যারা আসরের সালাত পড়েন নাই, যারা মাগরিবের সালাত পড়েন নাই, এমনকি যারা ইশার সালাত না পড়ে যারা ঘুমিয়ে যান, 15টা শাস্তি আল্লাহ আপনাদের জন্য মজুদ রেখেছেন। ভালো করে শুনে যান। তারপরে যদি আপনি নামাজ না পড়েন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। 1 নম্বর শাস্তি, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে, কোন ব্যক্তি? আমরা কি চিনি না? চিনি না যে ব্যক্তি নামাজ পড়ে না। দুনিয়ার বুকে যদি 1 নম্বর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিকে দেবেন, 1 নম্বর শাস্তি হচ্ছে তার রিজিকের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। যখন কোনো বেনামাজি নামাজ পড়ে না, দেখবেন কোটি কোটি টাকার মালিক, দেখবেন বাড়ি ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু নামাজ পড়ে না, দেখবেন ওর সংসার থেকে কোনোদিন অভাব যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা কে বলছেন? আমি বলি না, এটা বলেছেন কে? আল্লাহ। 1 নম্বর শাস্তি তার রিজিকের বরকত, 1 নম্বর শাস্তি তার রিজিকের বরকত কমে যাবে, কোনো বরকতই বেনামাজের রিজিকে থাকবে না। দেখবেন অনেক লোক ঘুমায় থাকে, ফজরের সালাত পড়ে না, ফজরের সালাত না পড়ে 8টা 7টার দিকে রাজমিস্ত্রির কাজে চলে যায়, কেউ বা ভ্যান নিয়ে চলে যায়, কেউ বা চাকরিতে চলে যায়। কিন্তু তাকে যে সৃষ্টি করেছে, তাকে যে
দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তার কাজ 1 নম্বর ছিল এই রাত্রে উঠে ফজরের সালাত আদায় করা। কিন্তু এই সালাত না আদায় করে সে 7টার দিকে 8টার দিকে বেরিয়ে চলে গেল তার রিজিকের সন্ধানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিনে 500 নয়, সেদিনে 1000 নয়, সেদিনে যদি 1 কোটি টাকাও ইনকাম করে, ওই টাকার ভিতরে বিন্দু মাত্র আল্লাহর বরকত থাকবে না। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এটা বলেছেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। জোরে বলুন, কে বলেছেন? 1 নম্বর শাস্তি, তার রিজিকের বরকত কমে যাবে, রিজিকে কোনো বরকত থাকবে না। বেনামাজি যারা এখানে আছেন, আপনাদেরকে বলে যাই, যদি আপনি দিনে 1000, 2000, 5000, 6000 টাকাও ইনকাম করেন, আপনার ওই ইনকামের ভিতরে 1 বিন্দু পরিমাণ বরকত থাকবে না। যদি বরকত থাকে তাহলে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যারা এই যে আমরা 3 থেকে 4 জন এই ঠান্ডার রাত্রে উঠে, এই যে কনকনে শীতের রাত্রে উঠে যারা ফজরের সালাত আদায় করবে, ফজরের সালাত আদায় করে যারা কাজে লেগে যাবে, যেই কাজে আপনি হাত দেন না কেন, বরকত দেবেন কে? যারা বলুন কে? আল্লাহ। এই জন্য ফজরের সালাত খুবই গুরুত্বপূর্ণ। যদি রিজিকে বরকত চান, যদি খাদ্যই বরকত চান, টাকা পয়সায় বরকত চান, সন্তানাদির বরকত চান, ফরজের নামাজের কোনো বিকল্প, যারা বলুন বিকল্প নাই। এই যে ঠান্ডার রাত্রে উজু করলেন, এই ঠান্ডার রাত্রে উঠে যখন উজুর পানি আপনি হাতে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উজুর পানি হাতে নেওয়ার সাথে সাথে হাতের গুনাহগুলো ওই উজুর পানির সাথে ঝরে পড়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। যখন ওই উজুর পানি আপনি মুখে মারেন, মুখে ছিটান, মুখের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির সাথে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা ফজরের সালাত পড়ে না, কিয়ামতের আগে তারা কার দলভুক্ত হবে? দাজ্জালের দলভুক্ত হবে। কার? দাজ্জাল কে ছিল? দাজ্জাল আসবে। দাজ্জাল হচ্ছে কাফের। ওই কাফেরের অন্তর্ভুক্ত হবে যারা ফজরের সালাত পড়বে না তারা। এখন ভাবেন, যদি আপনি ফজরের সালাত না পড়েন, আপনি কার দলভুক্ত? দাজ্জালের। কার? জোরে বলুন কার? দাজ্জাল কি ভালো মানুষ না খারাপ মানুষ? দাজ্জাল হচ্ছে কাফের। কাফেরের দলভুক্ত আপনি হবেন। আর যদি রিজিকে, টাকা পয়সায়, সংসারে, সন্তানাদিতে বরকত চান, ফজরের নামাজ পড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যারা বলেন ইনশাআল্লাহ। আর ফজরের সালাত পড়ে যারা যে কাজে হাত দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কাজের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দেব। সুবহানাল্লাহ। আসতে হলে কান জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর শাস্তি, তার রিজিকে কোনো বরকত থাকবে না। বেনামাজির। কোন নামাজির? বেনামাজির যারা নামাজ পড়ে না। এখানে অধিকাংশ মানুষ নামাজ পড়েন না। আপনার সংসার থেকে কোনোদিন অভাব যাবে না। যতই টাকা ইনকাম করেন, যতই লোন নেন, যতই জমির আবাদ করেন না কেন, কোনোদিন আপনার সংসার থেকে অভাব যাবে? জোরে বলুন, যাবে না। কে বলেছেন? আর যদি সংসারে উন্নতি চান, আজ থেকেই নামাজ পড়ুন। পারবেন তো ইনশাআল্লাহ? যারা বলেন ইনশা। 1 নম্বর শাস্তি চলে গেল। 2 নম্বর শাস্তি, বেনামাজির চেহারার ভেতরে কোনো নূর থাকবে না। কি থাকবে না? নূর থাকবে না। নূর মানে আলো। নূর মানে কি? আলো। চেহারার ভিতরে যতই সুনু মাখো, চেহারার ভিতরে যতই সুনু পাউডার যাই মাখো না কেন, ওই চেহারায় কোনো কাজ হবে না। যদি আপনি সালাত ঠিক মতন আদায় করেন, যদি আপনি সালাত আদায় করেন, উজুর পানি যখন আপনি মুখে মারবেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেকআপ হচ্ছে উজুর পানি। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কিছু কিছু আল্লাহ বলা মানুষের মুখের দিকেও তাকালেও কি ভালো লাগে? কি লাগে না? ভালো লাগে। নামাজি ব্যক্তির দেখলেও চিনা যায় যে এই লোকটা নামাজ পড়ে। কালো হলুদ চেহারার ভিতরে আলাদা একটা নূর দেখা যায়। কি বড় ভাই, দেখা যায় না? আলাদা একটা নূর দেখা যায়। আর বেনামাজির চেহারার দিকে তাকালি মনে হয় হনুমান। ওটে 8টা 9টা 10টা 11টার দিকে চোখ ডলতে ডলতে মনে হয় যে হনুমানের মতন। কথা বলেন ঠিক কিনা বলেন? এ আমার কথা না, কে বলেছেন? আল্লাহ।
বেনামাজির দ্বিতীয় শাস্তি হচ্ছে তার চেহারার ভেতরে কোনো নূর থাকবে না, সে পুরুষ হোক বা নারী হোক। যতই নারীরা সুনো পাউডার যাই মাখুক না কেন, তার চেহারার ভেতরে কোনো নূর থাকবে না যদি সে নামাজ না পড়ে। কি না পড়ে? নামাজ না পড়ে। এই জন্য দেখবেন বিধর্মীরা যুবককালে কি সুন্দর থাকে, যখন মুরব্বী হয়ে যায় হনুমানের মতন চেহারা হয়ে যায়। দেখবেন খেয়াল করে, আমার কথা না মিললে। যদিও বা আপনার চেহারা সুন্দর থাকবে, যদি নামাজ না পড়েন, আল্লাহর দেওয়া বিধান আপনি না মানেন, আপনার চেহারা এক সময় হনুমানের মতন হয়ে যাবে। আপনার চেহারার দিকে তাকালে মানুষ ভয় পাবে। একটু আওয়াজ দিয়ে বলেন আউযুবিল্লাহ। তাহলে 1 নম্বর শাস্তি কি? সংসারে অভাব যাবে না, সন্তানাদি কথা শুনবে না, রিজিকের বরকত আল্লাহ উঠায় নেবে। আজ দেখেন আমরা বাঁচার জন্য সকালবেলা দেখি কত লোক হেঁটে বেড়ায়, কত সকাল সকাল ওঠে নিজের পেটের জন্য, অথচ ওই বোকা মানুষ জানে না যে ফজরের সালাত আদায় করলে রিজিক বৃদ্ধি করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। ওই বোকা মানুষ জানে না যে ফজরের আগে উঠে ও হেঁটে বেড়ায়, ডাক্তারে হাঁটতে বলেছে, ও মনে করছে যে হাঁটলি মনে হয় আমি মৃত্যুর থেকে বেঁচে যাব, কিন্তু মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? যারা বলুন পারবে। কিন্তু মানুষ মৃত্যুর থেকে বাঁচতে পারবে না, কিন্তু মানুষ ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। পারবে কি পারবে না? ও যে এই সময় হেঁটে বেড়ালো, ওই সময় যদি মসজিদে এসে সালাত আদায় করতো, তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেত। কিন্তু মৃত্যু থেকেও মুক্তি পাবে? ডাক্তারে হাঁটতে বলেছে, তাই জন্য আপনি 3টের সময় উঠে হেঁটে বেড়ান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথা কোরআনের ভিতরে বলল, ওই জাহান্নামের ভয়তে আপনি মসজিদে আসেন না। আজান যখন হয় ল্যাপ আপনি আরো বেশি মুড়ি দেন। আসছো কি দেয় কি দেয় না বলেন? দেয় কি দেয় না বলেন? এটা হচ্ছে 2 নম্বর শাস্তি। চেহারার ভিতরে কোনো নূর থাকবে না। আর বেনামাজি যখন মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে, কালেমা নসিব তার হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। যতই তার পাশে যে ইয়াসিন সূরা, যতই হুজুর আল্লাহর নাম কানে দেন, কোনো কাজ হবে? জোরে বলুন কোনো কাজ হবে? যত বড় ইমাম তার জানাজা দিক, সে বেহেশতে, সে জান্নাতে, কবরের ভিতরে সুখ পাবে? জোরে বলুন পাবে? আমি যদি আপনাদের 10-12 জানাজা দিই, যদি 20-12 জানাজা দিই, যদি আপনি নামাজ না পড়েন, আপনার কবরে কোনো দিনও শান্তি হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কবরের আযাব থেকে বাঁচতে হলে নামাজের প্রয়োজন আছে না নাই? এটা হলো দুনিয়ার উপরে 3টে শাস্তি। সে বেঈমান হয়ে মারা যাবে, সে ঈমান হারা হয়ে মারা যাবে। এই কথাগুলো শোনার পরেও যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, তাহলে মনে করবেন তার ঈমান নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার আসেন, বেনামাজি যখন মারা গেল, বেঈমান হয়ে যখন মারা যাবে, এবার তাকে যখন কবরের ভিতরে রাখা হবে, কাকে রাখা হবে? বেনামাজিকে যখন রাখা হবে। এই যে যারা নামাজ পড়েন না তারাই বেনামাজি, শুধু যারা জুম্মার নামাজ পড়েন তাদেরকে বলছি না, যারা এই যে আসরের আজান হয়ে যাবে যারা নামাজ পড়েন না তারাও বেনামাজি, যারা মাগরিবের আজান শুনে মসজিদে আসে না তারাও বেনামাজি, যারা ইশার সালাতের আজান শুনে যারা মসজিদে আসে না তারাও যারা বলুন বেনামাজি। এই বেনামাজি যখন মারা যাবে, যখন কবরে তাকে শোয়ানো হবে, তার কবর সংকীর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে? সংকীর্ণ মানে ছোট হয়ে যাবে। কবর যখন সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এই যে এক পাশের হাড় কবর চাপ মারবে, এই যে দেখছেন না হাড়, এই পাশের হাড় এই পাশে এইভাবে ঢুকে যাবে। আপনাকে চাপ মারা হবে, চাপ মারার পরে এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কবরের ভয় আছে তো না মিথ্যে? কবরের ভয় কেমন আছে? হাতে গোনা 6-7 জনের আছে যারা আমরা নিয়মিত নামাজ পড়ি, কিন্তু হুজুর কবরের ভয় আছে এটা স্বীকার করি, কিন্তু কবরের ভয় যে ভাঙার কারণ আছে সেইটা আমরা করি? বলেন করি না। জান্নাতে আমরা সকলেই যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ করি না।
করি বলেন? করি। এই বেনামাজির কবরের ভিতরে যখন কবর সংকীর্ণ করে দেওয়া হবে, কবরের এক পাজরের মাটি আর এক পাজরে যখন মিশিয়ে দেবে, এভাবে যখন চাপ মারবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তার কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। কি জ্বালিয়ে দেওয়া হবে? তাই মনে শেষে গেছে না? তার কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আগুন জ্বালিয়ে যখন দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। 5টা বললাম, টাইম শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো শুনলাম মানার এবং বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।